দেখেন আমাদের এটা কিন্তু এখন ড্রাফট অবস্থায় আছে না, ড্রাফটে জি কিন্তু আছে। এখন এই ড্রাফট থেকে আমরা যেটা করব সেটা হলো এটা আবার এডিট করব। তখন আমাদের প্রসেস ঠিক ছিল, একটু প্রবলেম ছিল আর কি, ঠিক আছে। সেম যেহেতু আগে আমি কথা অলরেডি আপনাদের বলছি, সো আমি যেহেতু এটাকে এডিট করতে পারবো না, অর্থাৎ এটা হলো উইদাউট ইংলিশ টেস্ট বাদে আপনার গিগটা পাবলিশ করতে পারবো না, এই কারণে এই ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে ফেলবো আগের মতো। আপনি কি একটু সাউন্ডটা একটু কমাবেন বা হেডফোন দিয়ে ইউজ করবেন যেন রিপিট না হয় সাউন্ডটা? আমি ফোন ইউজ করতেছি ভাইয়া। হেডফোন ইউজ করতেছেন? জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এটা তো আপনি অলরেডি কপি, এটা কিন্তু আপনি অলরেডি কপি করে রাখছেন তাই না? এই জি টাইটেলটা জি কিন্তু আপনার কাছে কপি আছে। তাহলে এখানে আমি টাইটেলটা একটু চেঞ্জ করি। আমি যদি টাইটেলটা দিই আই উইল রাইট, দেখেন এর আগে কিন্তু ডিজিটাল মার্কেটিং ছিল, একটু খেয়াল রাখেন। আই উইল রাইট এ হাই কনভার্টিং, আচ্ছা হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি আর্টিকেল ফর ইয়োর ওয়েবসাইট। অর্থাৎ আমি এখানে টাইটেলটা কি দিলাম, আই উইল রাইট এ হাই কোয়ালিটি আর্টিকেল ফর ইয়োর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটের জন্য আমি হাই কোয়ালিটি একটা আর্টিকেল তৈরি করব। তাহলে এটা যদি আমি যাই, এটা হলো আমি এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলি। ক্যাটাগরিটা দিব আমি রাইটিং এন্ড ট্রান্সলেশন। রাইটিং, ভাইয়া এটা তো আগে চেঞ্জ করছিলেন, পরে তো একটা সমস্যা হয়ে গেছে, আচ্ছা চেঞ্জ আমি করে আমি দিতে হবে। এখন ফুলটা করতেছি, দেখেন এখন আমার হয়ে যাবে, প্রবলেম হবে না। সো আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা রাইটিং এন্ড ট্রান্সলেশন দিলাম, এখান থেকে আমি ট্রান্সলেশন দিলাম, মনে করেন যে এই ক্যাটাগরিটা দিলাম। তাহলে জি জি। আপনি এই ট্রান্সলেশনে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা তখন সিলেক্ট করেছিলাম কি বাংলা, তাহলে বাংলা থেকে আমরা কি করব, ইংলিশ করব। তাহলে ইংলিশ যদি সিলেক্ট করি, যে আপনার এখানে অনেক শব্দ হচ্ছে, ওকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম। আমি তো মনে আসলে বুঝতেছি না কেন যদি আমি হেডফোন ইউজ করতেছি। ওকে মনে হচ্ছে বাতাসের শব্দ এরকম লাগতেছে, আপনি ই করেন না, সাউন্ড করেন না তাই। আচ্ছা ভাইয়া আমি জি ভাইয়া। ওকে এখন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এখন আমি হ্যাঁ হেডফোন করে নিই। এখন ঠিক আছে। দেখেন এটা আমি করলাম, আমার এগুলো এভরিথিং থাকলো। আমি এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিব আগের মতো। এখানে আমার নাম্বারটা দা কন্টেন্ট নাম্বার, ও আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা, হ্যাঁ এটা এটা নিচে, ওকে এটার জন্য প্রবলেম করতেছিল। ওকে আমরা তো এটা চেঞ্জ করে ফেলবো, আমাদের কোনো প্রবলেম হবে না। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, আমার বাকি সব আপনার এভরিথিং কিন্তু সেম আছে, ঠিক আছে না। আমি এইগুলো যদি লাগে পরে আমি চেঞ্জ করব, প্রবলেম নাই। সেভ এন্ড কন্টিনিউ, কারণ এগুলো আমরা অলরেডি কিন্তু তৈরি করে আসছে, এগুলো কিন্তু আমাদের অলরেডি তৈরি করা আছে। তো আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সেম এই প্রসেসগুলো ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, রিকোয়ারমেন্ট আমার গ্যালারি, ওকে গ্যালারিও ঠিক আছে। আমি এখন সেভ এন্ড কন্টিনিউ দিব। এখন আমার গিগ পাবলিশের অপশনটা চলে আসবে। যখনই গিগ পাবলিশের অপশনটা চলে আসবে, আমরা নরমালি গিগটা পাবলিশ করে দিব। দেখেন আমি গিগটা কিন্তু পাবলিশ করে দিলাম, এই যে আমার ডান, এভরিথিং ডান। এখন আমার গিগটা কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ আপনি যদি আপনার প্রোফাইলে বা যেখানে যান গিগ অপশনেও যদি যান, যদি আমি গিগ অপশনে যাই, তখন দেখবেন যে এটা কিন্তু অ্যাক্টিভ গিগ, এই যে দেখেন গিগটা কি জি জি অ্যাক্টিভ একদম। গিগ। আমার পেন্ডিং গিগ নাই কোনো, বা ড্রাফটে নাই, বা কোনো কিছু নাই, পসে নাই। এখন ধরেন এই গিগটা যদি আমি এডিট করি, এই গিগটা এডিট করলে আমরা কি ক্যাটাগরিটা এডিট করতে পাচ্ছি না এখান থেকে, কিন্তু সাব জি ক্যাটাগরি এডিট করা যাচ্ছে। কিন্তু আমাদের ক্যাটাগরি তো হবে ডিজিটাল মার্কেটিং এ, আমাদের তো জি ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। সো আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি সিলেক্ট করে দিব। সেটা কিভাবে করতে পারি, আমি গিগে যাব, গিগে যাওয়ার পরে আমার গিগটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, আমার জি গিগটা ধরে এখান থেকে
এই যে গিগটা এখান থেকে সিলেক্ট করবেন, আমি গিগটা পজ করে দিব। আগে কিন্তু আচ্ছা। দেখেন অ্যাক্টিভ ছিল, এখন জি। আমার গিফটটা কি আছে, পজ অবস্থায় আছে, Pause। আমার অ্যাক্টিভ গিফট কিন্তু কোনো কিছু নাই। না। আমি এখন আমার পজ গিকে যাব, এইটাকে এখন আমি এডিট করব। এখান থেকে আমি এটাকে এডিট যদি করি, এখন দেখবেন যে আমার এডিটের অপশনগুলো চলে আসছে, অর্থাৎ আমি সবকিছু এডিট হ্যাঁ, করতে পারবো, ফুললি চলে আসতেছে। তাহলে আমার যে টাইটেলটা ছিল, আমার টাইটেলটা ছিল সেটা, এটা ছিল আপনার টাইটেল। জি জি। আমি যদি টাইটেলটা দিয়ে দিই, আমি টাইটেলটা দিয়ে দিলাম, এখানে আমরা এটা আই উইল সেট আপ ইওর ফেসবুকটা, ফেসবুক অ্যাপটা বড় হাতের হবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড ইনস্টাগ্রাম। এটা কি লিখছেন? এই ইনস্টাগ্রাম। ভাইজান ওটা কাটা যাবে, মানে ওটা এক্সট্রা হিসেবে আপনার ওই আর্টটা থেকে কপি হয়ে গেছে আর কি। ওয়েবসাইটটা কাটা যাবে, ওয়েবসাইটটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার টাইটেলটা কিন্তু ঠিক থাকলো। এখন আমি আমার ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করতে পারি। আমার কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে এখানে আপনার ছিল কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মার্কেটিং ছিল না অ্যাডভার্টাইজিং ছিল? জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এই দুটো পার্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি ফেসবুক দিতে পারি, ভাইজান এই যে ইনস্টাগ্রাম। উপরে সার্ভিস টাইপটা একটু হ্যাঁ, সার্ভিস টাইপটা হবে সেটআপ, আপনি যেটা দিয়েছিলেন। ভাইজান একটু সমস্যা আছে, উপরে যান। এই জায়গায় ছিল মনে হয় সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এই যে সাব ক্যাটাগরিটা। হ্যাঁ, এটা ছিল সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। উপরে ভাইজান, হ্যাঁ, উপরে। এটা ছিল সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, না মার্কেটিং ছিল না অ্যাডভার্টাইজিং ছিল? অ্যাডভার্টাইজিং ছিল এই জায়গাটা। দাঁড়ান দেখি, এখান থেকে আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিই। আচ্ছা আচ্ছা। এখানে আপনার কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল না অ্যাডভার্টাইজিং ছিল? অ্যাডভার্টাইজিং ছিল। আচ্ছা, আমার সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আমি সিলেক্ট করে দিলাম তাহলে। ওকে, সোশ্যাল মিডিয়া জি জি। অ্যাডভার্টাইজিং। এখন এখান থেকে আমার এই জায়গায় ছিল অ্যাড অ্যাড সেটআপ এন্ড সেটআপ ম্যানেজমেন্ট। এন্ড ম্যানেজমেন্ট। ওকে, অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট কিন্তু করে ফেললাম। আমার এখান থেকে ইন্ডাস্ট্রি যদি আপনি চান, তাহলে আপনার ইন্ডাস্ট্রি কি হবে? ফেসবুক। ওকে, আমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের একের অধিক আমরা করতে পারি না ইন্ডাস্ট্রি, তাই না? ইন্ডাস্ট্রি দিয়ে দিছি ফেসবুক। ওকে, ঠিক আছে। ওকে, ফেসবুক। তাহলে আমার এই পার্টটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওটা হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ আর নিচে হচ্ছে কি ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু আমার এইটুকু পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনার। ঠিক আছে। জি জি। এখন এই পার্টটুকু তো সেম ছিল, যে আপনি ট্যাগ গুলো দিছিলেন সেই ট্যাগ গুলো আছে। এখন ভাইজান এই যে কি ইন্ডাস্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ, এটা কি মানে দিতে হবে রিকমেন্ডেড? না না, এই রিকমেন্ডেড না, এটা না দিলেও সমস্যা নাই। আচ্ছা। এই পার্টটা ওরা রিসেন্টলি আর কি আপডেট করছে, বুঝতে পারছেন? মানে এই যে কি ছিল আগে ই-কমার্স দিয়ে রাখছিলাম আর কি। আপনার মধ্যে যেটা ভালো হয় আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা। আমি ইন্ডাস্ট্রি দিয়ে রাখতেছি কোনটা। সাইবার সিকিউরিটি নিচে এসে ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ই-কমার্সটা দিয়ে রাখলাম। আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশটা দিয়ে ইংলিশ দেওয়া আছে। ওকে, তাহলে আমার এই পার্টটা সিলেক্ট হয়ে গেল। আমি এখন সেভ বাটনে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে চলে যাচ্ছি। অর্থাৎ আমার এই ট্যাবে কিন্তু ওভারভিউতে কিন্তু আমার আর কোনো প্রবলেম না, আমার প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এখন আমি কি প্রাইজিং সেকশনে, তাহলে যদি প্রাইজিং সেকশনে যাই, প্রাইজিং সেকশনে আমার যে আপডেট গুলো ছিল, ওকে, প্রাইজিং সেকশনে আমার কি আপডেট ছিল এইটুকু তো ঠিক ছিল। এখানে আমার যেগুলো সিলেক্ট করা ছিল আমাকে সেগুলো সিলেক্ট করতে হবে। তাহলে কি কি টার্গেটেড অডিয়েন্স তিনটাই দিয়ে দেন। টার্গেটেড অডিয়েন্স তিনটাই হবে। ওকে, অটোমেটেড ফিড অ্যাডস এটা তো হবে না। না না, এরপর অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন তিনটাই দিয়ে দেন। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন তিনটাতেই হবে। বাকি ওই হ্যাঁ ক্যাম্পেইন অপটিমাইজেশন তো আমাদের তিনটাতেই থাকবে। আপনার কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ থাকবে, অ্যাড অ্যানালিসিস রিপোর্ট থাকবে। ওকে, আচ্ছা এটা হবে ম্যানেজমেন্ট ডিউরেশন দিয়ে আনলিমিটেড দিয়ে দেন। ভাইজান এই যে আনলিমিটেড দিয়ে দেন, সমস্যা নেই। কোনটা? এই বাকিগুলো? আচ্ছা, তিনটা ছিল, 7টা ছিল, আর এখানে 10টা ছিল। 10টা ছিল। ওকে, আচ্ছা প্রাইস হলো 15, প্রাইস ঠিকই আছে। আমার এক্সট্রা সেকশন গুলো এভরিথিং ঠিক আছে। ওকে, এখন কিন্তু আমি নেক্সট স্টেপে চলে যেতে পারতেছি। দেখেন এভরিথিং কিন্তু আচ্ছা ভাইজান এই যে একটা রিভিশনের অপশন ছিল, কিন্তু রিভিশনের অপশনটা এখন মনে হয় নাই।
আচ্ছা, রিভিশনের অপশন না থাকলে এখানে প্রবলেম না, আমাদের যে অপশনগুলো আছে আমরা সেই অপশনগুলো দিয়ে দিলাম। আচ্ছা ওকে, আমি ঠিক আছে সেভ বাটনে ক্লিক করলাম। আমি কিন্তু এখন নেক্সট স্টেপে যেতে পারছি, অর্থাৎ যদি ডেসক্রিপশনে যাই বাকিগুলোতে জি আমার এগুলোতে সেমই আছে, এগুলোতে কোনো চেঞ্জ হয় নাই। সেভ, এরপরে আমি এটাতে যাব, এটাও সেভ, মানে আমার কাজ কিন্তু শেষ। দেখেন বাকিগুলো কিন্তু শেষ, জি মানে জি আমার, কারণ এটা তো অলরেডি আমার পাবলিশড গিফট। এই যে আমি সেভ জি দিলাম। জি এখন আমি এটাতে এই যে সেভ এন্ড প্রিভিউ আপনি দেখতে পারবেন, আমি সেভ এন্ড প্রিভিউ দিয়ে চাইলে প্রিভিউ দেখতে পারবো যে কিরকম প্রিভিউটা আসবে আমার এটার জন্য। এই যে আমার অ্যাপটা এরকম করে দেখাবে, আই উইল সেট আপ ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ওকে, এরকম আকারে থাকবে। ওকে, এভরিথিং ঠিক আছে আমার। আচ্ছা, এভরিথিং ঠিক থাকার পরে এখন আমি যাব আমার গিগ সেকশনে। গিগস আমার এটা ছিল কি পজ অবস্থায় ছিল না, দেখেন আমি কিন্তু পজ অবস্থায় পজ আছে, জি এটাকে জি আমি এখন অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ, অ্যাক্টিভ করে এই যে অ্যাক্টিভ। তাহলে আমার দেখেন আমি কিন্তু আমি যদি এখন ও আমার গিগের অ্যাক্টিভ হয়ে গেছে যদি আপনি এটাতে প্রিভিউটা দেখেন বা এডিট করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার যেটা রিকোয়ারমেন্ট ছিল, অর্থাৎ আমার কি থাকতে হবে, যে ডিজিটাল হ্যাঁ মার্কেটিং হ্যাঁ এ থাকতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং জি জি এভরিথিং ছিল। অর্থাৎ আমি এখন কি করলাম, যে কোনো ফাইবারের টেস্ট না দিয়েও কিন্তু আমি আমার ক্যাম্পেইনটা রান করলাম। বুঝতে পারছেন, এই যে আপনার কিন্তু জি জি গিগটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে। সো আপনার যদি এই ধরনের গিগের প্রবলেম হয় বা এই টাইপের প্রবলেম হয়, তাহলে আপনাকে আপাতত যেহেতু ইংলিশ টেস্ট দেন নাই, এই প্রসেসেই আমাকে কাজটা করতে হবে। কারণ হলো আমি তাহলে যখন মানে অ্যাক্টিভ করি, এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে মানে না না গিগের কোনো ক্ষেত্রে প্রবলেম, দেখা যায় যে কোনো সার্চিং বা না না ডেটা কোনো ও থাকে প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। কারণ আপনি যখন গিফটটা আমি অ্যাক্টিভ করার 1 মিনিটের মাঝেই কিন্তু আমি গিফটটাকে কি করে দিচ্ছি, পজ করে দিচ্ছি। অর্থাৎ গিগটা জি কিন্তু জি জি আপনার ওদের সার্চ কনসোলে ইন্ডেক্স হচ্ছে না, 1 মিনিটের মাঝে ইন্ডেক্স হ্যাঁ হবে হ্যাঁ না, ওটা 15 মিনিট পরে যে ইন্ডেক্স হয়। তাহলে ও আমার কিন্তু আচ্ছা ইন্ডেক্স আচ্ছা হয় না, এই যে আমি এখন অ্যাক্টিভ করে দিলাম না, এখন আমার যে ইন্ডেক্স হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা অর্থাৎ আপনার জি 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 এখন থেকে যে কয়টা গিগই আপনি এরকম করে তৈরি করবেন, তাহলে আপনাকে এরকম করে তৈরি করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু ইংলিশ টেস্ট দিবেন না সেটা, এখন কিন্তু আপনার গিগটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এভরিথিং ওকে আছে। সো এখন তার মানে ভাইজান হ্যাঁ এখন যদি আমি নেক্সট গিগ ক্রিয়েট করতে যাই তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এই ফর্মুলাটা ইউজ না করি তাহলে কিন্তু আমার ইংলিশ টেস্ট দেওয়াই লাগবে হ্যাঁ আপনার তাই যদি না আপনার ইংলিশ টেস্ট দেওয়া লাগবে। আপনার যদি ইংলিশ টেস্ট না দিয়ে যদি কোনো গিগ পাবলিশড হয় তো খুব বেটার। যদি আপনার ইংলিশ টেস্ট না দিয়ে গিগ পাবলিশড হবে না, তখন কিন্তু আপনাকে এই রুলস ফলো করতে হবে। আগে প্রথমে গিগটা আচ্ছা আচ্ছা ড্রাফটে থাকবে, ওটাকে অন্য একটা ক্যাটাগরি দিয়ে অ্যাক্টিভ করবেন, এরপর এটাকে পজ করে হ্যাঁ হ্যাঁ আবার এডিট করবেন, আপনার যা যা রিকোয়ারমেন্ট এডিট করে আবার অ্যাক্টিভ করে ফেলবেন। মানে অ্যাক্টিভ করার সাথে সাথেই পজ করবেন, যেন 1 মিনিট হয়ে যায়। মানে সাথে সাথে অ্যাক্টিভ করার সাথে সাথে পজ করে তারপর এডিট করে তারপরে এডিট করে ক্যাটাগরি চেঞ্জ করে আবার আবার অ্যাক্টিভ করে দিবেন, হ্যাঁ আপনার গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আর এই গিগটা আচ্ছা এখন আরেকটা এই গিগটা এখন আর আপনার জি ভাই এডিট করার দরকার নাই, ঠিক আছে না? একটা গিগ তৈরি করার পরে 15 মিনিটের মাঝে যেহেতু ইন্ডেক্স হয়, এখন আর কোনো এডিট বা মডিফাই আপনি করেন না, ঠিক আছে? না না এবার আর আমি কিছু করবো না এখন এটা যেভাবে আছে এভাবেই থাকুক হ্যাঁ হ্যাঁ, এখন এটা যেভাবে আছে এটাই ভাবে থাকবে। আশা করি বুঝতে পারছেন মনে হয়। জি জি ভাই ধন্যবাদ ভাইজান আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হলো যে এ, যদি ইংলিশ টেস্ট দিয়ে আমি কোনো গিগ পাবলিশ করি তাহলে সেই ক্ষেত্রে কি আমি যখন নেক্সট টাইম আবার গিগ পাবলিশ করতে যাবো সেই ক্ষেত্রে কি আবার আমাকে ইংলিশ টেস্ট দিতে হবে নাকি একবার দিলেই ওকে ইংলিশ টেস্ট একবারই লাগে, বারবার ইংলিশ টেস্ট লাগে ও না। আচ্ছা আপনি যদি এখন আচ্ছা ইংলিশ আচ্ছা টেস্ট দেন, যদি ফেল করেন, তাহলে আপনার 60 দিন বা 90 দিন পর্যন্ত, আপনি 90 দিন পরে আবার ইংলিশ টেস্টটা দিতে পারবেন। তার মানে তো 90 দিনের আগে আমি কোনো গিগ পাবলিশ করতে পারবো না মনে হয় গিগ যেটা পাবলিশ বোঝা করতে যায় পারবেন না, কিন্তু আমরা তো অন্য প্রসেসে পাবলিশ করেই দিলাম, ঠিক আছে না? না এখন সে ঠিক আছে নাই, অন্য দিনও দরকার নাই, ঠিক আছে? পাবলিশ করে ঠিক আছে না এটা তো একদম ভাইজান কি বলে একদম ইজি ব্যাপার আপনি দেখাই দিন হ্যাঁ মানে নতুন একটা ট্রিক হ্যাঁ, এই ভিডিওটা আমি করতে চাইছিলাম কিন্তু টাইমের অভাবে করা হচ্ছিল না। আপনার পারপাসে ভিডিওটা হয়ে গেল, আর ভিডিওটা কোর্সের মাঝে দিয়ে দিব আর কি, ইনশাআল্লাহ।
আচ্ছা ওইদিন এদিকে আপনি ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি আমরা already। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে থাকেন তাহলে কোনো প্রবলেম ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাইজান। ঠিক আছে, কি বলবো, কষ্ট দিন আমাকে। ওকে ভাই no problem। ভাইজান আপনি থাকেন কোথায়? আমি থাকি খিলক্ষেতে। খিলক্ষেত? হ্যাঁ হ্যাঁ তো ভাইজান দেখা করে যাবে কিনা? আমি এই যে উত্তরার দিকে থাকি আর কি। হ্যাঁ অবশ্যই দেখা করা যায়। আপনি এখন তো একটু রাশ টাইম যাচ্ছে, আপনি বিকালের দিকে আসেন উত্তরাতে নিকুঞ্জের এদিকে, এদিকে প্রায়ই যায় নিকুঞ্জে, যে ফ্রেন্ড সার্কেল আছে তার ডাটা। আমি এই যে উত্তরার দিকে প্রায় সময় মানে এদিকে আড্ডা দিই, ঠিক আছে? তো আমি ইনশাল্লাহ গেলে একদিন আপনার ফোন দিব, যদি একদিন দেখা করেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, খিলক্ষেতের এইদিকে আসলে ঠিক, বলে দিয়েন, আর আমি একটু যাবো আর কি, সমস্যা ঠিক নেই। আছে ভাইজান, হ্যাঁ ঠিক আছে ভাইজান। আসসালামু আচ্ছা আলাইকুম। ভাই, ওকে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।